সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী ও কম্পোজার শেখ মিলন। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা গল্পে আড্ডায় যাওয়ার আগে আপনার কণ্ঠে একটি সুন্দর গান শুনতে চাই। তোমারই মাঝে সকাল সাজে যাই হারিয়ে হাত বাড়িয়ে, এত ভালোবাসা তুমি আমায় দিলে, কুড়িয়ে সুর ভরাবো হাসি মাখা এ দুটি মুখ, এক হয়ে রব দুজন, দুটি দেহ একটি মন। দুই যুগেরও বেশি সময় ধরে আপনি গানের সাথে সংযুক্ত, এই দীর্ঘদিনের পথ চলাটা কেমন ছিল? আসলে শুরুতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, এটাই সম্ভবত বাস্তবতা আর কি। একটু একটু করে কাজ করতে করতে কোথাও ঠুকে কোথাও জিতে, এভাবে একটু একটু করে আজ এখানে এসছি, নিজের মতো করে কাজ করছি আর কি। আচ্ছা, ৮০-৯০ দশকের গানের যে যুগটা আমরা বলি সেটাকে স্বর্ণযুগ বলে থাকি, কিন্তু এখন ২০২৩ সালে আধুনিক গানের ট্রেন্ড, বিভিন্ন গানের কিন্তু একটা ট্রেন্ডি ভাব চলে এসেছে। পরিবর্তনটা কেমন দেখছেন? সময় পরিবর্তনশীল, আর এই পরিবর্তনটাকে আমাদের মেনে নিতে হবে। সময়কে যে মেনে নেয় সে হচ্ছে আধুনিক। ৭০, ৮০, ৯০ দশকে আসলে গান হতো, গানটার সাথে যারা সম্পৃক্ত ছিল, মানে গানটাকে হৃদয়ে ধারণ করে গানটাকে ভালোবেসে গানটা করত। এখন আমরা যেটা হচ্ছে সময়ের স্বল্পতা বলি আর যেটাই বলি, গানের প্রতি ওই একাগ্রতা আমাদের নেই। আমরা শুনছি, মুখস্থ করছি, গেয়ে দিচ্ছি, যে কারণে এখনকার গানগুলা অনেক ভালো হওয়ার পরেও স্থায়িত্ব খুব কম হচ্ছে এবং ভিউয়ার্সও কম হচ্ছে। হ্যাঁ, এখনকার তফাৎ হচ্ছে। আমি এখনো বলতে চাই, এখন অনেক 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 মেধাবী ছেলেমেয়েরা গান করছে, গানের বিভিন্ন শাখাতে কাজ করছে। সেটা গীতিকার হতে পারে, সুরকার হতে পারে, কম্পোজার হতে পারে, শিল্পী হতে পারে, মেধাবীরা কাজ করছে। আর এখন সারা পৃথিবী জুড়ে কিন্তু গানের বেশ কিছু পরিবর্তন এসছে, বিশেষ করে সাউন্ডের একটা ব্যাপার আছে। আমরা ৯০ দশকে অনেক ভালো গান হতো, কিন্তু এই সাউন্ডটা পাইনি, কিন্তু এখন আমরা সাউন্ডটা অনেক ভালো পাচ্ছি, যেটা শুনতে ভালো লাগে। মূল কথা হচ্ছে গান করছি, তখন গানটাকে হৃদয়ে ধারণ করে ভালোবেসে গানটা করতাম, আর এখন আমরা শুনছি, করছি, টিকেও থাকছে খুব কম সময়। এই হচ্ছে তফাৎ। আচ্ছা, শুরুতে কি গান এবং কম্পোজার দিয়ে শুরু করেছিলেন, না গানটি আগে শুরু করেছিলেন? না, আমি একদম ছোটবেলা থেকেই গান করি। আমি পদ্ধতিগতভাবেই গান শিখেছি। সেই পর্যায়ে আমি আসলে, আমার বাড়ি কুষ্টিয়াতে ঢাকাতে এসছি আসলে গান নিয়ে সামনের দিকে পথ চলতে। আর লেখালেখি স্কুল জীবন থেকেই করতাম। আচ্ছা, এরই একসাথে শ্যুটটা করার চেষ্টা করতাম, শেষে এসে সবগুলো একসাথে করছি আর কি। তবে মূলত আমি অ্যাজ এ কণ্ঠশিল্পী হিসেবে আমি আসার চেষ্টা করেছি শুরুতে। আচ্ছা, এবারে আপনার আরেকটি গান শুনতে চাই। তুমি আসলে ভালোবাসলে ওই আকাশ দেব লিখে, মৃদু হাসলে পাশে বসলে তোমায় রাখবো ধরে বুকে। তুমি আসলে ভালোবাসলে ওই আকাশ দেব লিখে, মৃদু হাসলে পাশে বসলে তোমায় রাখবো ধরে বুকে। এ দেহের মাঝে হৃদয় মূলে তোমারই বসবাস, তুমি আমি দুজন মিলে ভালোবাসা করব চাষ। ও তুমি আমি দুজন মিলে ভালোবাসা করব চাষ। আচ্ছা, একজন শিল্পী হিসেবে গানের চর্চা করা কতটা প্রয়োজন বলে আপনি মনে করেন? কতটা প্রয়োজন না, পুরোটাই প্রয়োজন। আচ্ছা, চর্চা ছাড়া অবশ্যই গান নই। যদি আমরা চর্চা না করি, গানের কাছ থেকে আমাদের কিছু দাবি করা খুব অন্যায় হয়ে যাবে। গান থেকে চাই
একটা ব্যাপার থাকে না, আমরা গান যারা করছি গান থেকে ফিডব্যাক চাই, তো আমরা চর্চা না করে যদি চেয়ে থাকি সেটা অন্যায়। আচ্ছা, এখন পর্যন্ত কতগুলো গান আপনার রিলিজ হয়েছে? প্রায় 200 গান রিলিজ হয়ে গেছে আর কি। ওয়াও, অনেক অনেক ভালো। হ্যাঁ, এবার আপনার গাওয়া একটি গান আপনার কণ্ঠে শুনতে চাই। আল্লাহ রাজি বলে তুমি আমার হলে, তোমার আমার মিলন সে তো আল্লাহ পাকের দান। থাকবো সবটা জুড়ে, যাব না তো দূরে করে অভিমান। তোমার আমার মিলন সেতু আল্লাহ পাকের দান। তোমার আমার মিলন সেতু আল্লাহ পাকের দান। কার গান আপনাকে খুব বেশি অনুপ্রাণিত করে? আমি আমাদের দেশের অনেক বিজ্ঞ সুরকার, সঙ্গীত পরিচালক আছেন, ছিলেন। এদের মধ্যে থেকে আমি যদি বলতে চাই, আহমেদ ইমতিয়াজ বুলবুল আমাকে ভীষণভাবে টানে। আচ্ছা, ওনার লিখা, ওনার সুর, ওনার কম্পোজিশন, আমি ওনার একজন ভক্ত, ভীষণ ভালো লাগে। আর প্রিন্স মাহমুদ আমাকে খুব টানে। আচ্ছা, হ্যাঁ, ওনার লিখা, ওনার সুর, ওনার কম্পোজিশন আমাকে খুব টানে আর কি। এর বাইরেও অনেক রয়েছে, যদি ছোট করে বলতে হয় এই দুজনের নামই আমি বলতে চাই আর কি। আর গায়কের ক্ষেত্রে তো আসলে অনেক রয়েছে, আমাদের সৈয়দ আব্দুল হাদি, আব্দুল জব্বার। আমাদের এখন দেখা যায় রিসেন্টলি ট্রেন্ড টাইপের হয়ে গেছে যে ভাইরাল গানের উপর মানুষ খুব বেশি আগ্রহী, সেটি সবসময় দেখে এবং এটার লাখ লাখ ভিউয়ার্স, বলতে গেলে অনেক ভিউয়ার্স হয়। এবং প্রক্ষান্তরে যদি দেখি ভালো গান, সেটা সম্মান পাচ্ছে, গানটা যাদের ওই ধরনের গান যারা শোনেন তারা কিন্তু ঠিকই শুনছেন, কিন্তু ভিউয়ার্স অনেক কম। এই যে ট্রেন্ডি একটা ভাব, ভাইরাল হওয়ার যে একটা প্রবণতা, এটা আমরা আসলে কি বুঝতে পারি? আমাদের কি আসলে রুচির দুর্ভিক্ষ হয়েছে কিনা, বা কি কারণে এসব হচ্ছে আসলে? অনেক ভালো গান, অনেক ভালো গান, অনেক ভালো গান ভাইরাল নাও হতে পারে। আবার খুব হালকা গান, আমি কোনো গানকেই আমি খারাপ বলতে চাই না, অপেক্ষাকৃত হালকা গান, দুর্বল গান, সেটা ভাইরাল হচ্ছে। এখন ভাইরাল দিয়ে কিন্তু গানের যোগ্যতা বা কোয়ালিটি আপনি নির্ধারণ করতে পারেন না, এটা করতে চাই না, করা উচিত হবে না। আরেকটি বিষয় আমরা একটু নোটিস করে দেখা যায়, কিন্তু পজিটিভ থেকে নেগেটিভ জিনিসটা মানুষ বেশি ভাইরাল হয়ে যায়, ওইটা মানুষ বেশি দেখে এবং ওইটাকে বেশি মানুষ প্রমোট করে, এটা কিন্তু হয়। রিসেন্টলি আমরা যদি লক্ষ্য করি, পজিটিভ জিনিসও ভাইরাল হচ্ছে, বাট সেটা ওই অতদূর পৌঁছাচ্ছে না যতটুকু নেগেটিভ জিনিসটা বা নেগেটিভ অ্যাক্টিভিটিটা পৌঁছাচ্ছে। যদি এইভাবে বলে, আসলে মন্দ জিনিসের প্রতি আমাদের আগ্রহ অনেক বেশি, আপনি যেটা বললেন, নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণটা বেশি থাকে। হ্যাঁ, সে কারণে আমি নাম বলতে চাই না, আমাদের দেশে অনেকেই গান করছে বিভিন্ন ইয়েভাবে করছে, এবং তারা নিজেদের মিউজিক ভিডিও বের করে ফেলছে, করছে। এখন কথা হচ্ছে, আমি আপনি কিন্তু একটু কিউরিওসিটি থেকেই আচ্ছা দেখি না কি করলো, আমরা টাচ করে আসছি, মানে আমি আপনি টাচ করাতে ওনার পারপাসটা কিন্তু সার্ভ হচ্ছে। হ্যাঁ, এবং ওনার যে উদ্দেশ্য যে হ্যাঁ ভিউয়ার্স হোক, সেটাও কিন্তু সাকসেসফুল হয়ে যাচ্ছে, ভাইরাল হচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি বলতে চাই, ওই যে শুরুতেই বলেছি, আসলে ভাইরাল এক জিনিস, ভালো জিনিস এক জিনিস, দুইটার সাথে আমরা কোনোভাবেই এক করতে চাই না আর কি। আমরা ভাইরাল শব্দটা থেকে সরে এসে আমরা ভালো কাজের সাথে থাকতে চাই। আচ্ছা, এত গুরু গম্ভীর আলোচনার পরে আপনার কণ্ঠে আরেকটি সুন্দর গান শুনতে চাই। কিছু কথা ছিল তোমারই সাথে, কিছু কথা ছিল তোমারই সাথে, তুষারের মতো জমে আছে বুকে, হায় তুষারের মতো জমে আছে বুকে, বরফ হয়ে তুমি কি গলাবে তাকে, কিছু কথা ছিল তোমারই সাথে, কিছু কথা ছিল তোমারই সাথে। বাহ, অসাধারণ অসাধারণ, খুব ভালো লেগেছে। ক্লাসিক্যাল গানগুলো না শুনলেই অনেক ভালো লাগে, মন ভালো হয়ে যায়। আচ্ছা, অবসর সময় কি করা হয়? আমি আসলে অবসর বলতে একটু পড়াশোনা করতে খুব পছন্দ করি, ভালো লাগে, ভালোবাসি, বৃথায় চেষ্টা করি একটু লেখালেখির,
একটু সময় পেলে আমি একটু লেখালেখি করতে ভালোবাসি, করে থাকি। এটা অবশ্য পড়াশোনাটা আমার বড় ভাই থেকে আমার মধ্যে এসেছে। আচ্ছা, কি ধরনের লেখালেখি করা হয়? আমার লেখালেখির বিষয়টা হচ্ছে আমি সমসাময়িক বিষয়। আচ্ছা আচ্ছা। মনে করুন আমি এখান থেকে বের হতে ফুটপাতে দেখলাম একটি মানুষ জীর্ণ শীর্ণ হয়ে শুয়ে আছে শীতের তাড়নায়, এটা আমার মধ্যে খুব নাড়া দিল। আমি এটা নিয়ে 2 লাইন লেখার চেষ্টা করি। ভবিষ্যতে কি বই রিলিজ করার চিন্তা ভাবনা আছে কিনা? আমার বেশ আগে 21-এর বইমেলায় একটা কাব্যগ্রন্থ রিলিজ আচ্ছা হয়েছে, আচ্ছা, বাহ। বৈষম্যের কালো দেয়াল নামে আর কি। এটা সালমা বুক ডিপো থেকে তো পরবর্তীতে আর বই রিলিজ করা আমার হয়নি? কিছু লেখালেখি রেডি আছে। আচ্ছা, আমরা আশা করছি আমরা ফিউচারে দেখতে পারবো, বইগুলো পড়তে পারবো। আমারও খুব ইচ্ছা আছে, দেখা যাক কি হয় আর কি। গল্পে আড্ডা আমাদের সময় পার হয়ে গিয়েছে, অনেক ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। যাবার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান প্লিজ। দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আমরা ভালো কাজের সাথে থাকব, ভালো কাজের সাথে চলবো, ভালো কাজের সহযোগিতা করব। বিশেষ করে আমরা যারা গান বাজনা করছি, সুস্থ সুন্দর নান্দনিক গানের সাথে আমরা থাকতে চাই। আমরা সুন্দর গান শুনতে চাই, বাংলা গানকে আরো বেশি প্রসারিত করতে চাই। আমরা বিশ্বাস করি আমাদের বাংলা গান সারা পৃথিবী একদিন শাসন করবে। অবশ্যই। জি, আপনিও সবসময় ভালো থাকবেন। আপনাকে আবারও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আশা করি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।